আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত 2025 অধ্যায় 4 এর অনুশীলনী 4.1 একের কি নাম্বার 25 নাম্বার। ঠিক আছে, এই পুরো অধ্যায়টা হচ্ছে তোমার এই যে গুণফলের অধ্যায়। তো উপরের গুলো হচ্ছে আমরা পরে একদিন দেখবো, আগে হচ্ছে 25। আচ্ছা 25 নাম্বারটা আগে খেয়াল করি। 25 নাম্বারটা কি বলছে দেখো, এ এবং বি এর মান দেওয়া আছে, প্রমাণ করতে হবে আমাদের এ বি সমান সমান x কিউব মাইনাস y কিউব। আচ্ছা এরকম এ বি একসাথে থাকা মানে হচ্ছে কি গুণ করা, মানে এই যে এটা আর এই বিটা গুণ করে আমাদের x মাইনাস y x কিউব মাইনাস y কিউব হবে কিনা। তো চলো আমরা হচ্ছে শুরু করি লেফট সাইড থেকে। এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি লিখতে হবে, লেফট সাইড থেকে শুরু করতে হবে। তো ফার্স্টে আমরা কি লিখবো, দেওয়া আছে তো আমাদের লেফট সাইড কি আছে a ইনটু b। তো চলো আমরা a আর b হচ্ছে কি করব, গুণ করব। লিখতে হবে এইখানে গুণ চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, চাইলে ছোট একটা ডট দিতে পারো, আর কিছু না, এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, এরকম ব্র্যাকেট দেওয়া থাকলে সামনে আমরা বুঝবো হচ্ছে গুণ করছি। এখন ভালো করে খেয়াল করো আমরা কি কাজটা করব। গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে এই এক্স স্কয়ারটাকে নিয়ে এই দুইটার সাথে গুণ করব। কি করব, এই এক্স স্কয়ারকে এইটার সাথে গুণ করব। চলো ফার্স্টে আমরা এটার সাথে গুণ করি। তাহলে ফার্স্ট এর সাথে গুণ করলে আমাদের কি আসে, এক্স স্কয়ার ইনটু এক্স। আলাদা আলাদা ভাবে গুণ করবে, এটা মাথায় রাখবা। ফার্স্টে এটার সাথে হচ্ছে এইটা, মানে এই এক্স স্কয়ারের সাথে হচ্ছে এক্স, তারপরে আবার এক্স স্কয়ারের সাথে হচ্ছে ওয়াই। ফার্স্টে এইটা, তারপরে হচ্ছে এইটা। তো ফার্স্টে আমরা দিলাম x ইনটু x। এখন চিহ্নটা আমাদের কি বসবে ভালো করে খেয়াল করো। এখানে বলে আছে পজিটিভ চিহ্ন, ও এর আগে আছে নেগেটিভ চিহ্ন। তো আমরা কি জানি প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে দিলে কি থাকে x স্কয়ার ইনটু y। এই গেল হচ্ছে আমাদের এক নাম্বারটা। ঠিক আছে, এরপরে দুই নাম্বার যে ম্যাথটা আছে সেটা কি করব দেখো। দুই নাম্বার যে রাশিটা আছে সেটাও সেম ভাবে কি করব, এই x y কে ফার্স্টে একবার এই x এর সাথে হচ্ছে গুণ করব, আবার এই y এর সাথে হচ্ছে গুণ করব। ঠিক আছে, তো চলো তাহলে যেহেতু প্লাসের আছে তাহলে প্লাস দিয়ে আমরা কি করব, x y ইনটু হচ্ছে x, প্লাসে মাইনাসে মাইনাস x y ইনটু হচ্ছে y। এই গেল হচ্ছে আমাদের প্রথম দুইটা। এরপরে তিন নাম্বারটাও কি হবে, তিন নাম্বারটাও হচ্ছে সেম, একবার x এর সাথে আমাদের গুণ করতে হবে, একবার হচ্ছে y এর সাথে গুণ করতে হবে। এবার চলো আমরা হচ্ছে করি। তাহলে y স্কয়ার, যেহেতু প্রথমটা প্লাস আছে প্লাস হবে x ইনটু y স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার ইনটু y। ঠিক আছে, এখন আমি এই উপরের কালারিং কলম দিয়ে করা জিনিসটা বুঝি। বুঝলাম, এখন দেখো আমি কি করছি, ঠান্ডা মাথায় এই এক্স স্কয়ারকে আলাদা করে এটার সাথেও গুণ করছি, এটার সাথেও গুণ করছি। এই এক্স স্কয়ার ইনটু এক্স, এক্স স্কয়ার ইনটু ওয়াই। সেম ভাবে এই এক্স ওয়াই কে আলাদা ভাবে এটার সাথে গুণ করছি, এক্স ওয়াই ইনটু এক্স, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই ইনটু ওয়াই। সেম ভাবে আবার ওয়াই স্কয়ার কে এটার সাথে গুণ করছি, তাহলে এক্স ইনটু ওয়াই স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ইনটু ওয়াই স্কয়ার ইনটু ওয়াই। এখন শুধু গুণ করব। আচ্ছা দেখো, গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তো এই যে এক্স স্কয়ার আর এক্স, এখানে কিছু নাই মানে পাওয়ার হচ্ছে একটা 1 আছে, তাহলে এক্স আর পাওয়ার একটা 1 দিলে কি হয় আমাদের 2 প্লাস 1 কি হয় এক্স কিউব হয়ে যায়। গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু ওখানে কিছু নাই ধরে নিলাম আমরা হচ্ছে একটু 1 আছে, তাহলে 2 এর একে হচ্ছে 3 হয়। বসাইলাম, এরপর আমাদের কোনো কাজ নাই, এক্স স্কয়ার প্লাস হচ্ছে y। এরপরে আবার কি আছে দেখো, এক্স আর এক্স, এক্স আর এক্স গুণ করলে কি হয়, দুইটার মাথায় কি আছে 1 1 2 ইনটু y। তারপরে মাঝখানে আবার এক্স ওয়াই স্কয়ার, তারপরে প্লাস এক্স ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব। এখন দেখো আমরা কি এখানে কাটাছেড়া করতে পারি, ঠিক
আছে? দেখো আমাদের এই রাশিটা আর এই রাশিটা সেম না। একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। আমরা কি করতে পারি? নেগেটিভ পজিটিভ বাদ দিয়ে দিতে পারি। আবার এই রাশিটা সেম। আমরা এখানে কি করতে পারি? এই রাশিটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের অবশিষ্ট থাকে কি? সেটা হচ্ছে কি থাকে? এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের কি? রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। আমরা কি করছি? প্রমাণ করে ফেলছি। তাহলে কি লিখতে হবে? প্রুভ। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হচ্ছে প্রমাণ করে ফেলছি। এটা হচ্ছে আমাদের কি? প্রুভ হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? শুধু এ আর বি হচ্ছে গুণ করছি। গুণ করার সময় খেয়াল রাখবা, চিহ্নগুলো খেয়াল রাখবা, তাইলে হচ্ছে আমাদের ম্যাথগুলো করতে ইজি হবে। আর বীজগণিতে কিন্তু একটা চিহ্ন ভুল হওয়া মানে পুরো ম্যাথটা লেখা যাবে, পরবর্তীতে ভুল হবে, আবার কাটাকাটি করতে হবে। এজন্য চিহ্নগুলো হচ্ছে স্পষ্ট করে তোমরা দিবা বীজগণিতের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত।